ভিন রাজ্যে বাংলায় কথা বলায় নৃশংসভাবে খুন বোলপুরের ফিরল আদিবাসী যুবকের দেহ। শোকস্তব্ধ দামোদরপুর। রুটি রুজির তাগিদে 10 মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেল লাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজের গ্রামে। রাজ্যসভার সাংসদ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নান্নুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর গ্রামে। বৃষ্টি ও অশ্রু জলে ভিজে যায় গোটা এলাকা। 32 বছরের যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল মালায় ভরে ওঠে পথঘাট। তৃণমূল নেতৃত্ব জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে নিহত প্রতীক হেমব্রমের পরিবারকে। এদিন নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পন্ন হয় বোলপুরের মকরমপুর শ্মশানের আদিবাসী রীতি মেনে। দেখুন, দিনে এই ধরনের ঘটনা আমরা কখনো শুনিনি। এখন এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি। এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, 2টো কন্যা আছে। আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের ছেলেটা। যখন থেকে আমরা ঘটনার কথা শুনেছি, এই অঞ্চল নেতৃত্ব প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে শুরু করে যারা নেতৃত্বরা আছে, আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে। এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন। উত্তরপ্রদেশে যে মৃতদেহ ফিরে আসতে হচ্ছে বাংলার শ্রমিকদের, বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে শুধু বাংলা ভাষায় নয়, যে কোনো জনজাতি এর উপর কিভাবে অত্যাচার করছে সেটা প্রতীক হেমব্রম ভাইয়ের উদাহরণ একটা। এবং এটা জানার সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দলের সাধারণ সম্পাদক, সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে একটা টিম তৈরি করে দেয়। আমরা প্রথম পশু থেকে আমরা আছি এবং অ্যাম্বুলেন্স আনা থেকে আরম্ভ করে এটুজের সব কিছু তত্ত্বাবধান হচ্ছে এবং সরকারিভাবে ওনারা যা যা ফ্যাসিলিটি পাওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা হবে ইমিডিয়েটলি। এবং প্রশাসনের কর্মকর্তা সবাই প্রথম থেকে আমরা পরিবারের পাশে আছি এবং একটা 0 FIR করা হয়েছে যাতে দোষী থেকে খুঁজে বার করা হয়। তার জন্য আমরা ইউপি সরকারকে আমরা যত শক্তি দিয়ে প্রেসার দেবো। আমরা বাংলায় কথা বলার জন্য এরকম নির্মম অত্যাচার খুন হতে হলো বাংলার একজন যুবককে, বীরভূমের যুবককে। বিজেপি হচ্ছে একটা মৌলবাদী দল, যেখানে আমরা বীরলাল বলে বিজেপির যে রাজ্যসভার সাংসদ, সে 4 দিন আগে বলেছে যে ওখানে বাল্মীকি বলে একটা কমিউনিটি আছে যারা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে এবং এসি সম্প্রদায়ের মধ্যে পড়ে। তাদেরকে বলা হয়েছে যে তারা টেররিস্টকে ফান্ডিং করে, টেররিস্টকে সাপোর্ট করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি দলের নেতাদের মানসিকতা কি। এরা একদম দলিত বিরোধী, আদিবাসী বিরোধী দল একটা। আর জবাব বাংলার মানুষ 2026-এর ভোটে উপযুক্ত জবাব দেবে।